আজ আমরা মেদিনীপুর শহরে এসে পৌঁছেছি একদম ভিন্ন একটা খবর নিয়ে। সবসময় একঘেয়েমি খবর থেকে একদম নতুন কিছু খবর। মেদিনীপুর এমনি ঐতিহাসিক শহর, অনেক স্বাধীনতা সংগ্রামীর ইতিহাস এখানে লেখা থাকে। সেরকম একটা ঐতিহাসিক স্থান আমরা মেদিনীপুর সংলগ্ন কর্ণগড়ে এসে পৌঁছেছি। ইতিহাস দেখে অনুপম কেমন লাগছে? না, খুবই ভালো লাগছে। আমি তো জানতাম না, খোঁজ পেলাম, তারপরে এসেছি। দেখলাম খুবই সুন্দর জায়গা। এখন খনন কার্য চলছে। দেখা যাক পরবর্তীকালে কি হয়। এই ইতিহাস সম্বন্ধে আমরা দুজনে এবার একটু আলোচনা করব। এই ইতিহাস রানী শিরোমণির ইতিহাস। রানী শিরোমণি কে ছিলেন, কিভাবে এই ইতিহাস তৈরি হলো, তার এক বিদ্রোহী কাহিনী আছে। যেমন আমরা মাতঙ্গিনী হাজরার কথা পড়েছি, দস্যুরানী ফুলন্দির কথা পড়েছি, রানী শিরোমণি ঠিক তেমনই একজন রানী ছিলেন, মেদিনীপুরের রানী ছিলেন। তিনি এই ইতিহাস তৈরি করে গেছেন। এই ইতিহাসের খনন কার্য, চলো আমরা দেখি আমাদের মেদিনীপুর শহরের ইতিহাস। স্থাপত্য ঐতিহ্যে ভরপুর মেদিনীপুর শহর। স্থাপত্যের চিহ্ন আমরা খুঁজে পাই তার দেওয়ালে। রানী শিরোমণির গড় বলে পরিচিত মেদিনীপুর শহরের একদম সংলগ্ন এলাকায়। মেদিনীপুর শহর থেকে 15 মিনিটের পথ যদি আমরা অতিক্রম করলে এই গড় এসে পৌঁছাবো। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এই জায়গাটাকে সংরক্ষণ করেছেন এবং মানুষের দেখার সুযোগ করে দিয়েছেন। এই স্থাপত্য ইতিহাসের কিছু ভগ্ন ছবি আমরা এখানে তুলে ধরবো। কারণ ইতিহাস বহু পুরাতন, প্রায় 1960-1564 খ্রিস্টাব্দের আগের এই ইতিহাস। এই ইতিহাস আমরা মানুষের কাছে তুলে ধরবো যাতে ইতিহাস সম্বন্ধে মানুষ জানে এবং রানী শিরোমণি তার স্বাধীনতা সংগ্রামের যে বিপ্লবী কাহিনী ছাপ ফেলে গেছেন মেদিনীপুর শহরে মানুষের কাছে, সেই ইতিহাস তুলে ধরবো। আমি এখন অনুপমের কাছে জানতে চাইবো যে এই রানী শিরোমণির ইতিহাস অনুপমের কেমন লাগছে? না, সত্যি খুবই ভালো লাগছে। মেদিনীপুরের মতো জায়গায় এরকম একটি স্থাপত্য, রানী শিরোমণিকে আমরা সকলেই পড়েছি, কিন্তু তার যে নিদর্শন সেভাবে কিন্তু আমরা দেখিনি। সেই জায়গায় আজকে আমাদের একদম বাড়ির কাছেই, কলকাতা থেকে যদি কেউ দেখতে আসতে চায়, একদম হাওড়া থেকে মেদিনীপুরে নামলেই কিন্তু মেদিনীপুর স্টেশন থেকে 15 মিনিট। সেই জায়গায় তো খুবই একটা ভালো লাগার বিষয় অবশ্যই থেকে যায়। 1564 সাল রাজা লক্ষণ সিং প্রতিষ্ঠা করেন এই কর্ণগড়। তারপর অনেক পথ অতিক্রম হয়েছে। চুয়াড় বিদ্রোহের অন্যতম রানী নেতৃত্ব দিয়েছিলেন রানী শিরোমণি। কিন্তু রানী শিরোমণি তার একটু যদি পেছনে আমরা পিছিয়ে যাই তাহলে অনেক সময় জানতে পারবো রানী শিরোমণি রাজা অজিত সিং তার দুই রানী ছিলেন। দুই রানীর একজন ছিলেন ভবানী, আরেকজন ছিলেন রানী শিরোমণি। ভবানীর মৃত্যু হয়, মৃত্যুর পরে রানী শিরোমণি তার হাল ধরেন। রানী শিরোমণি যখন সাঁওতাল বিদ্রোহের চুয়াড় বিদ্রোহ আসে তখন রানী শিরোমণি তার নেতৃত্ব দেন। চুয়াড় বিদ্রোহ কি? চুয়াড় বিদ্রোহ ছিল ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন এখানকার দরিদ্র কৃষক পরিবারের উপরে অত্যাধিক কর চাপিয়ে দিয়েছিলেন, সেই করের বোঝা সাধারণ মানুষের উপরে বোঝার মতো চেপে গিয়েছিল। সেই বোঝা কমাতে গিয়ে রানী শিরোমণি সেই বিদ্রোহ ঘোষণা করেন। সেই বিদ্রোহের অন্যতম অংশ ছিল রানী শিরোমণির এই মেদিনীপুর শহরের ইতিহাস। ইতিহাসের আরও একটু অনেকটা পেছনে আছে, বলতে গেলে অনেকটা সময় আমাদের কাটবে। অতটা ইতিহাসের পেছনে না গিয়ে আমরা তার যে রাজগড়, তিনি যে রাজত্ব করতেন সেই জায়গার, তার রাজবাড়ি আজ মাটির তলা থেকে খুঁজে পাওয়া গেছে। আমি এবং সময় 365 অনুপম সঙ্গে নিয়ে আজ এই গড়ের তার দালান, সিঁড়ি, স্থাপত্য, ঐতিহ্য সব আজকে আমরা নিউজে 365 পর্দায় আমরা তুলে ধরবো। চলো অনুপম। দালান রাজবাড়ি কিনা জানি না, আবার বলছি ইতিহাস সেটা আমাদের পক্ষে জানা সম্ভব নয়। অনুপম, স্থাপত্য ঐতিহ্য দেখো আজও বিরাজমান দেওয়ালের গায়ে। ইতিহাস তার কথা বলে। আমরা যেমন ইতিহাসে পড়েছি, আজ বাস্তবে যদি ইতিহাসের ছাত্ররা এখানে এসে পৌঁছায় তাদের কি উপলব্ধি এবং জ্ঞান হবে? না, অবশ্যই যারা ইতিহাস নিয়ে পড়াশোনা করছে তাদেরকে আমি বলবো যে জানার ক্ষেত্রে, যে মানে প্র্যাকটিক্যালি জানার ক্ষেত্রে যে সমস্যাটা থেকে যায়, অনেকেই বইতে অনেক পড়াশোনা করে, রেজাল্ট করে, চাকরি পায়, সেক্ষেত্রে প্র্যাকটিক্যালি যে বিষয়টা সেটা কিন্তু সাধারণ মানুষের মধ্যে, ছাত্রদের মধ্যে আসে না। তো যারা ইতিহাস নিয়ে পড়াশোনা করছো বা ইতিহাসের বাইরে যারা বিভিন্ন বিষয় নিয়ে জানতে চাও, তাদের উদ্দেশ্যেও বলা, আসো মেদিনীপুরে এই রকম যে স্থাপত্য এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি সেটা নিয়ে পর্যবেক্ষণ করো, একটু আলোচনা করো।
চলো আমরা একটু ঘুরে আসি। এই সেই সিঁড়ি এখনো পর্যন্ত অক্ষত অবস্থায় আছে। মানুষ খনন করে সেই সিঁড়ি বের করেছেন। সিঁড়ি দিয়ে উপরের অংশে, রাজবাড়ির উপরের অংশে যাওয়া যায়। উপরের অংশে গেলে পুরো শহরের অংশটা হয়তো তারা দেখতে পেতেন, এরকম আমাদের এখন দেখে যা মনে হচ্ছে। তো তাদের কি হতো সেটা তো আমরা এই মুহূর্তে বলতে পারবো না। তবে এই অংশটার উপর অংশে আমরা যদি আসি, উপর অংশে মোটামুটি এই খিলান বা রাজবাড়ি বা ধ্বংসস্তূপ যাই বলি না কেন, তার পুরোটাই আমরা দেখতে পাবো। আমরা এখন ওই স্থাপত্যের একদম উপরে এসে পৌঁছেছি অনুপম। আমরা দেখতে পাচ্ছি পাশে আরেক স্থাপত্যের নিদর্শন। পাশে দেখতে পাচ্ছি মন্দিরের মতো একটা জিনিস, এখনও খনন কার্য ওই দিকটা চলছে। তাহলে এই আমার মনে হয় অনুপম, খনন কার্য যদি আর একটু সাবধান এবং সতর্কের মধ্যে হতো, তাহলে মনে হয় খনন কার্যটাকে আর একটু ভালো করে টিকিয়ে রাখা যেত। না তুমি কি মনে না, করো? প্রথম যেটা বলা সেটা হচ্ছে প্রশাসন নিশ্চয়ই হয়তো নজর রাখছে, কিন্তু আমাদের যেটা বারবার প্রশ্ন উঠছে যে শ্রমিক দিয়ে এখানে কাজ করানো হচ্ছে এবং কোদাল যা যা যন্ত্রাংশ ব্যবহার করে ওরা কিন্তু কাজ করছে। সেক্ষেত্রে মনে হয় একটু মানে সমস্যা হচ্ছে। মানে আমরা ঘুরে যতটুকু দেখলাম, মনে হয় খনন কার্য করতে গিয়ে কোথাও ক্ষত বিক্ষত অবস্থা বেরাচ্ছে বা কোদাল লেগে গিয়ে ক্ষত হয়ে যাচ্ছে, এরকম কিছু একটা দেখা যাচ্ছে। তো আমি প্রশাসনের কাছে বলবো, এই যে একটা মেদিনীপুরের বুকে এরকম একটা স্থাপত্য মানে উঠতে চলেছে, এটাকে সুন্দর করে ধরে রাখার জন্য কিন্তু আরও বৈজ্ঞানিক পদ্ধতিতে এই যে স্থাপত্যটাকে কিন্তু সংরক্ষণ করতে হবে এবং তার যে খনন কার্য কিন্তু চালু রাখতে হবে। খোঁজ করো। আমরা অনুপম আরেকটা স্থাপত্যের কাছে এসে পৌঁছেছি। সত্যি অদ্ভুত স্থাপত্য। এর স্ট্রাকচার দেখার মতো, মানুষের দেখার মতো, আমাদের দেখার মতো, ইতিহাস ছাত্রদের দেখার মতো। আমি আমার ক্যামেরা পার্সন ভাইকে বলবো যে এই স্থাপত্য ঘুরে দেখাতে। শুভ ভাই আমাদের ক্যামেরার পেছনে আছেন, আমরা তো ক্যামেরার সামনে। শুভ ভাইকে দেখাতে বলবো। আমরা সেরকম একটা খনন কার্য স্থাপত্যের কাছে এসে পৌঁছেছি, যেটা এখনও মাটির তলায় সেই ইতিহাস লুকানো আছে। তবে সেই ইতিহাস আমরা হয়তো আরও কিছুদিনের মধ্যে দেখতে পাবো। সেরকম একটা খনন কার্য এখানে চলছে। আমি কেন বলছি স্থাপত্য ইতিহাস এর পেছনে আছে, আমরা ঠিক উপরের দিকে যদি আমি ভাই শুভকে, আমার ক্যামেরা পার্সনকে বলি, দেখুন একটা গেটের মতো কিছু একটা অংশ আমরা এখনও মাটির তলা থেকে দেখতে পাচ্ছি, যা হয়তো এইটা খননের পর ওই অংশটা আমরা আর কিছুদিনের মধ্যে এখানে দেখতে পাবো। অনেক কষ্ট করে দাদারা খনন করে বের করছেন এই স্থাপত্য ইতিহাস, যা ইতিহাসের ছাত্র বা আমরা যারা এই ইতিহাস শুনেছি বা পড়েছি বা বইয়ের পাতায়, সেই ইতিহাস আমরা এখানে দেখতে পাবো। এরকম একটি বন্ধু ভাই যারা এই আমাদের